আমি তোমার সাথে সংসার করবো না, আমি তোমাকে তালাক দিব। তালাক দিবি মানে? এতগুলা বছর পর বিদেশ থেকে দেশে আসলো আর তুই আজকে তারে তালাক দিয়ে আসবি মানে? সজীব নামের একটা স্যারের সাথে সম্পর্ক আছে। আমার সিদ্ধান্ত ফাইনাল। তুমি যে তালাক কেন দিচ্ছ সেটা আমি ভালো করে জানি। সজীবের জন্য আমাকে তালাক দিচ্ছ, তাই না? হ্যাঁ, সজীবকে আমি অনেক ভালোবাসি। বিয়ের আগ থেকে সজীবকে আমি পছন্দ করতাম। আমার বাবা অনেক জোর করে তোমার কাছে বিয়ে দিচ্ছে। তারপর আমি ভাবছি ঠিক আছে, যেহেতু আমার অপছন্দের মানুষের কাছে আমাকে বিয়ে দিচ্ছে, আমি সংসারটা তোমার সাথে করবো। কিন্তু তুমি কি করলা? 1 মাসের মাথায় আমার রাইখা বিদেশ চলে গেছে। কতটুকু সময় তুমি আমাকে দিচ্ছ বলো তো? তোমাকে যখনই ফোন দিতাম তুমি ব্যস্ত। ওই সময় আমি কি করছি? আমি কাজ করতেছিলাম, ওই প্রবাসে মাথার ঘাম পায়ে ফেলতেছিলাম, রক্ত পানি করে টাকা কামাই করতেছিলাম। কার জন্য? তোমার জন্য, আমার মায়ের জন্য, আমার বোনের জন্য। তোমরা যাতে সুখে থাকো এই জন্য করতেছিলাম। আমি তোমার কেন সময় দিই নাই? তোমাদের সুখের জন্য তো দিই নাই। এটাই কি আমার অপরাধ? তোমাদের সুখের কথা বাবাটাই কি আমার অপরাধ? তুমি যা করছো করছো, আমি সবকিছু মানিয়ে নিচ্ছি। আমি এগুলা কোনোদিন মনে রাখবো না। আমি তোমার কোনোদিন এগুলা নিয়ে কোনো কথা বলবো না। তুমি চলো আমগো বাড়িতে চলো, আমরা আবার ঠিক মতো সংসার করি। আমি তোমার কথা দিতেছি, আমি কোনোদিন সজীব নিয়ে তোমার কোনো কথা বলবো না। আমার ভয় লাগে, পাগলামি করো না। চলো আমার লগে আমগো বাড়িতে চলো। দেখো, আমি তোমাকে বারবার বলছি আমি তো একজনকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি না। আমি সংসার করলে ওর সাথে করবো, তোমার সাথে না। তুমি কি জোর করে আমার সাথে সংসার করতে পারবা? ঠিক আছে, তুমি আমার তালাক দিবে, এটাই তো ফাইনাল। আমি বিদেশ থেকে যা টাকা পয়সা কামাইছি সব আমি তোমার অ্যাকাউন্টে পাঠাচ্ছি। সব হিসাব নিকাশ তোমার কাছে। তুমি আমার টাকা পয়সা হিসাব নিকাশ বুঝাই দাও, তারপর তুমি তালাক দাও। কিসের টাকা পয়সা? তুমি যে টাকা পয়সা পাঠাইছো সেটা কি একা আমি খাইছি? তোমার মা বোন খাইছে না? না, সব টাকা পয়সা আমি আমার মা বাপ খাওয়াইছি। যে বউ তোর স্বামী হিসেবে মানে না, বুঝে না, তুই তার লাগে দেখা করতে গেছিলি? কি করবো কও? কি করবি মানে? তুই হচ্ছিস গিয়া ছেলে। ছেলে মানে স্বর্ণের আংটি। স্বর্ণের আংটি বাঁকা হইলো স্বর্ণই থাকে। দরকার হলে তোরা ভালো গড় দেখা, সুন্দরী মেয়ে দেখা তোর আবার বিয়া করামো। জামাই বাবাজি এই জায়গায় বয়ে রয়েছে, আয়ো বাড়িতে আয়ো। না আব্বা, আপনার মাইয়ার ওই ভয়ঙ্কর চেহারা দেখতে পারবো না। তোমার যে কি কম, এই আমার ঘরে এরকম একটা কুলাঙ্গার জন্ম নিচ্ছে আমি 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 নিজেও ভাবতে পারি না বাবা। আপনার লোকে তোমার প্রায় সময় ফোনে কথা হইতো, আর আপনার মাইয়া তো ম্যাক্সিমাম টাইম আপনার বাড়িতে থাকতো। আপনি কোনোভাবে টের পান নাই যে এই ঘটনা ঘটতেছে। শান্তার মা, শান্তার মা, এই কই তুমি পারো? তো সিলা সিলা ব্যাগটা সুগেন। তোমার মাইয়া কি করছে জানো? তোমার মাইয়া যেই কাম করছে, কদিন পর আমি গ্রামের কোনো জায়গায় যেতে পারবো না, কোনো রাস্তায় যেতে পারবো না। মানুষ আমার পুতুল মারবো মুখের মধ্যে। কি কও? কি করছে মাইয়া? আমার আর তোমার যা বুঝাইছে এতদিন সম্পূর্ণ ভুল বুঝাইছে। ও সবসময় কইতো না ও শাশুড়ি আর ওর ননদ ওর জ্বালায়, সম্পূর্ণ মিথ্যা কথা। ওই যে একটা ছেলেরা পরিচয় করে দিল না সজীব, এটা এগোবারের আত্মীয় আর আমাগো বাড়ির আত্মীয় বলে চালাইছে। ওই জায়গায় ওই ছেলেটার সাথে তাদের অবৈধ সম্পর্ক আছে। শান্তা, ও শান্তা, তোর লেগে তো আমার মান সম্মান সব নষ্ট হয়ে গেল। এই গ্রামের কোন জায়গায় আমি আজকে বাড়িতে পারবো না। মানুষ আমার দেখতে মুখে তুতু দিব। তুই যা করছস এটা বলার মতো না। আমি তো তোমাকে আগেই বলছি যে সজীবকে আমি পছন্দ করি, তারপরে তোমরা আমার কথা শুনোনি। তোমরা কি করছো? জোর করে ওর সাথে আমার বিয়া দিয়ে দিছো। ও কি করছে? 1 মাসের মাথায় চলে গেছে বিদেশ। তারপরে সজীবের সাথে আমি কথা বলতে বলতে আমি আর সত্যি ভালোবেসে ফেলছি। আর সজীব যদি আমার সময় না দিত, তাহলে দিনগুলো যে আমার কিভাবে যাইতো সেটা তোমরা বুঝবে না। দেখছো দেখছো তোমার মায়ের কয় কি? এত ভালো একটা ছেলের সাথে যদি তোমার মায়ের সংসার করতে না পারে, দুনিয়ার কোন জায়গায় যায় তোমার মায়ের সংসার করবো? ওই সজীব একটা ফাউল একটা পোলার। ও মাঝে মাঝে চিন্তাই করে। এমন একটা পোলার কথা তোর কইতে তোর লজ্জা করলো না? আমি কারো কোনো কথা শুনবো না। আমার যদি সংসার করতে হয় তাহলে আমি সজীবের সাথে সংসার করবো। কত বড় সাহস! নির্লজ্জ মাইয়া, এই বাপের সামনে দাঁড়ায় এই সমস্ত কথা কইতে তোর লজ্জা করলো না? তোমার মায়েরা বুঝাও যদি সংসার করতে হয় ওই সাহিদের লোকে করবো। এছাড়া দুনিয়ার কারোর সাথে আমি সংসার করতে দেবো না। বুঝাও ভালো করে। আরে বেটা, ঘরের বউ আছে, ঘরে থাকবে। এই তোর এত বড় সাহস, তুই আমার লগে অভিনয় করছস? তোর লেগা বলতে কি আমি আমার সহজ সরল জামিটার পালাইয়া দিয়েছি? আজকে আমি তোর মনে পড়বো তুই টাকা পয়সা লেগে আমার সাথে অভিনয় করছস। আমার তুমি ক্ষমা করে দাও। আমি জানি আমি অন্যায় করে ফেলছি, অন্যায় পাপ করে ফেলছি। তুমি আমার ক্ষমা করে দাও। বিশেষ করো আমি আর কোনোদিন ওর কথা মুখে আনবো না। তুমি আমার ক্ষমা করে দাও। তুই যে কাজ করছস এই কাজের কোনোদিনই ক্ষমা হয় না। তোর এই অপকর্মের জন্য দুইটা পরিবারের মান সম্মান সব মাটির সাথে মিশে গেছে। রাস্তাঘাটে কেউ বাড়িতে পারে না। তোর কোনো ক্ষমা নেই। তোর বাপ একদম ঠিক কইছে। আরে তোর বাপ তোরে বুঝাইছে, আমি তোরে বুঝাইছি, কিন্তু না, তোর একটাই কথা ছিল আমি জাহিদের সাথে সংসার করব না, আমি তার সাথে তালাক নিব। হয়েছে না? খুব ভালো হয়েছে। আসলে এই তালাকটাই তোর উপযুক্ত, কিন্তু এখন আর আমি তালাক চাই না।